ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। চলো আজ ঘুরে আসি ফ্রান্সের একটি খুব সুন্দর ও রোম্যান্টিক জায়গা থেকে। নৌকোয় দুলতে দুলতে ভেসে যাব স্বপ্নের দুনিয়ায়। আজকে আমরা স্ট্রাসবার্গ থেকে ট্রেনে করে চলে যাচ্ছি কোলমারে। যেতে সময় লাগবে 30 মিনিট। পৌঁছে গেছি আমরা ফ্রান্সের আলজাস রিজিয়নের কোলমার নামক এই সুন্দর শহরটিতে। স্ট্রাসবার্গের মতন এখানেও ফ্রেঞ্চ ও জার্মান কালচারের মিক্সচার দেখা যায়। এবার আমরা যাচ্ছি কোলমারের সবচেয়ে সুন্দর জায়গাটিতে। এই জায়গাটির নাম লিটল ভেনিস। হাফ টেম্বার্ড কালারফুল বাড়ি, কবলস্টোন স্ট্রিটস আর মিডিয়েভাল আর্কিটেকচারের মাঝে ছড়িয়ে আছে প্রচুর ক্যানালস, যার মধ্যে দিয়ে সুন্দর এই নৌকো ভ্রমণ করা যায়। কোলমারের হিস্ট্রি 1000 বছরেরও বেশি পুরনো। কলেস মার্টিস বা মার্সের পাহাড় থেকে এই নামের উৎপত্তি। 15-16 শতকে এটি ব্যবসা ও ওয়াইন মেকিংয়ের কেন্দ্র হয়ে ওঠে। 1226 সালে কোলমার একটি ইম্পেরিয়াল সিটি হয়ে ওঠে এবং 1698 সালে এটি আলজাসের জুডিশিয়াল ক্যাপিটাল ছিল। এবার আমরা নৌকো ভ্রমণের টিকিট কেটে নিচ্ছি। এটা অনলাইনেও আগে থেকে রিজার্ভ করে রাখা যায়। আমাদের নৌকার মাঝেই কোলমারের ইতিহাস, স্থাপত্য ও স্থানীয় জীবনযাপনের গল্প শোনাতে শোনাতে নৌকো বেয়ে চলল। Alsace in Strasbourg, but the Ile actually started its journey in the south of Alsace. And that's why the region is called Alsace, because at first the region was called Ile-Sasse. So Ile, like the river Ile, and Sasse is coming from the German verb sitzen, that means to be sit. So Ile-Sasse are the people seated next to the Ile. There's a small legend that says that one day a farmer had too many leaks on his boat, and unfortunately for him, everything fell into the water. So no worries, it's not too deep, only 1.50 meters. But all the leaks into the river gave that green color to the water. And that's why we would have called it the leak. লিটল ভেনিসের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম লাওক। এটি ইল নদীর একটি শাখা। এই নৌকোটি যত ধীরে ধীরে সামনে এগিয়ে চলে, কালারফুল বাড়ি, ফুলে ঢাকা ছোট ছোট সেতু ও গাছে ঘেরা নদীর পাড় ধরে তত রোমাঞ্চিত হতে থাকি আর মনে হয় ছবি বা পেন্টিংয়ের মধ্যে প্রবেশ করে ফেলেছি। চারপাশে এত কালার্স, তার সাথে মাঝির বলে যাওয়া গল্প ও মৃদু ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এই এক্সপিরিয়েন্সটি অত্যন্ত ড্রিমি ও পিসফুল। কিছু কিছু ব্রিজ এতটাই নিচু যে আমাদের মাথা ঝুঁকিয়ে ক্রস করতে হচ্ছে। এই নৌকো ভ্রমণটি সাধারণত 25 থেকে 30 মিনিটের হয়। ফুল ফোটার সিজন অর্থাৎ সামার ও স্প্রিংয়ে সবচেয়ে মনোমুগ্ধকর। নৌকোর মাঝে ইংলিশ ছাড়াও অন্যান্য ইউরোপিয়ান ভাষায় কথা বলে। কাপলস ও ফটোগ্রাফারদের জন্য এটি একটি অসাধারণ এক্সপিরিয়েন্স। এটি যেন জলে ভেসে যাওয়া রূপকথা।
হেঁটে বেড়াচ্ছি আমরা কোলমারের রঙিন অলিগলি দিয়ে। এই রোম্যান্টিক লিটল ভেনিসের মধ্যে দিয়ে ভেসে যাওয়া নৌকো দেখতে দেখতে আমরা আলজাস রিজিয়নের স্পেশাল খাবার ফ্লামকুখেন খাচ্ছি। শহরটিকে ঘুরে দেখার সবচেয়ে সহজ উপায় হলো পায়ে হেঁটে। তাছাড়াও ঘোড়ার গাড়ি বা টয় ট্রেনে চেপে ঘুরে দেখার অপশনসও আছে। কোলমারের আলস্টাটে অবস্থিত এটি হলো সেন্ট মার্টিন চার্চ। এই চার্চটি শহরের মোস্ট প্রমিনেন্ট ল্যান্ডমার্ক। 1235 থেকে 1365 এর মধ্যে গথিক স্টাইলে বানানো এই চার্চটির সাইজ ও আর্কিটেকচারাল গ্র্যান্ডিয়ারের জন্য এটিকে কোলমার ক্যাথেড্রালও বলা হয়। এই চার্চটি কোলমারের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। ফ্রান্স ও জার্মানির মধ্যে বহুবার সীমানা পরিবর্তনের পরেও এই চার্চটি কোলমারের জন্য এক স্থিতিশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এখন ঘুরে দেখছি বিভিন্ন সুভেনিয়ার দোকান। How are you? কোলমার একটি জীবন্ত পোর্ট্রেট, যেখানে প্রত্যেকটি কোণে লুকিয়ে আছে গল্প। নৌকোর নরম দোল, চার্চের সৌন্দর্য ও লিটল ভেনিসের ছবির মতো দৃশ্য, সব মিলিয়ে এই শহর শিখিয়ে দেবে কিভাবে ধীরে চলা জীবনও হতে পারে অপূর্ব। আমাদের আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ভ্লগে।